তো শুনে পুরা অবাক। আমি আবার কোন সময় শীষ দিলাম? ফারহান দাঁড়াও। আমি দাঁড়ালাম। এত রাগ উঠতেছে। ফারহান, তোমাকে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে মনে করতাম। স্যার আমি শীষ দেই নাই। ইয়াসমিন কি মিথ্যা বলছে? স্যার আমাদের বন্ধুদের জিজ্ঞেস করেন। তোমার বন্ধুরা কি বলবে তুমি শীষ দিছো? যাও, ক্লাস থেকে বের হয়ে যাও। আমার এত রাগ উঠতেছে, কিছু না করেও স্যারের কাছে এত খারাপ হয়ে গেলাম। 1.5 বছরের এত কষ্ট করে ভালো করে চললাম, আজ নিমিষে সব শেষ হয়ে গেল। মেয়েগুলো কি বাজে, এদের সাথে আর কথাই বলবো না। ক্লাস শেষ হলো, স্যার যাইতেছে। স্যারের কাছে গেলাম। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আর হবে না। আচ্ছা, আর কোনো সময় ক্লাসে এমন করবে না। আচ্ছা স্যার। স্যার চলে গেছে। আব্বু বলছে কোনো সময় স্যারদের সাথে বেয়াদবি করবি না, তাই আমি আজ পর্যন্ত কোনো স্যারের সাথে বেয়াদবি করি না। ক্লাসে ঢুকতেছি, ইয়াসমিন ডাক দিল। ওই ফারহান, শুনো। এত রাগ উঠছে, এগুলোর কথা মনে হলেই রাগ উঠে। আমি সাড়া দেই নাই, সোজা গিয়ে বন্ধুদের সাথে বসে আছি। এক এক করে ক্লাস শেষ হলো। 3টা ক্লাস শেষ। আমরা বন্ধুরা মিলে মাঠে বসে আড্ডা দিতেছি। এমন সময় ইয়াসমিন আর তার বান্ধবীরা এলো। এই তোমরা এখান থেকে যাও, ফারহানের সাথে আমার কথা আছে। না, আমরা কেউ যাব না। যাবে না তো? এই ওদের নামটা লিখতো। এই তোরা যা তো। আমরা তোকে ছেড়ে যাব। তোরা যাবি নাকি বল? আচ্ছা যাইতেছি, কিছু হলে জানাবি। আচ্ছা। তারপর বন্ধুরা চলে গেল। কিছু বলবেন? তোমার সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে ডিস্টার্ব করবেন না। এদের তো দেখলে আমার রাগ ওঠে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে, আম্মু খাবার দাও। বস দিচ্ছি। আম্মু খাবার দিল। খেয়ে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগতেছে, তাই বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়লাম। ফোনে 4টার অ্যালার্ম দিছি। শুতেই ঘুমিয়ে পড়লাম। 4টার সময় অ্যালার্ম বেজে ওঠে। আমি উঠে পড়লাম। এখন অনেকটাই ভালো লাগছে। ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি কিসের যেন আয়োজন করছে। অনেক সুন্দর লাগছে, লাইটিং এর ব্যবস্থাও আছে। আম্মু আমাকে না জানিয়ে কিসের আয়োজন করছে আমাকে একবারও বললো না আম্মু। আম্মুকে গিয়ে জিজ্ঞেস করি আমাকে কেন বললো না। নিচে আসলাম। আম্মু, ও আম্মু। কি হয়েছে বল। কি হয় নাই তাই বলো। বলবি তো কি হয়েছে। ছাদে কিসের আয়োজন করছো আমাকে তো বললেন না। ও এই কথা। আরে আমাদের বাসার ভাড়াটিয়া আজিজ মিয়ার মেয়ে মাওয়ার জন্মদিন, তাই এইসব আয়োজন করছে। ও, আমি কি না কি মনে করছি। সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, যেতে হবে। না আম্মু, তুমি তো যাবো, আমার এসব ভালো লাগে না। কিন্তু আমরা নাকি তাদের স্পেশাল গেস্ট, তাই আমাদের আলাদা করে দাওয়াত দিছে। ও আচ্ছা, যাবো। তারপর আমি রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। একটু পর মেয়েটি মেসেজ দিল, মানে জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আপনি খাইছেন? খাইছি। আচ্ছা, আমরা কি তুমিতে আসতে পারি না? আসলে আমি কাউকে তুমি করে বলতে পারি না। ও, কাউকে বলতে পারেন না, আমাকে বলবেন। ওকে, তাহলে আজ থেকে আপনি বলা বাদ। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করব না, বলতে হবে। ওকে। আচ্ছা। দরজায় কে যেন নক দিতেছে। আম্মু ছাড়া আর কে হবে? গিয়ে দরজাটা খুললাম।